আমরা এমন একটা দেশে বাস করি, ওইখানে আসল থেকে নকলের দাম বেশি। যেমন এই দেশি গরুর থেকে হাইব্রিডযুক্ত গরুর দাম বেশি। হাইব্রিডযুক্ত গরু আমাদের মানুষের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু আমরা ওইটাই বেশি খাইমু। আবার দেখবেন বিদেশি আপেল 250 টাকা কেজি, দেশি আম 60 টাকা কেজি, কিন্তু আমরা আম খাইতাম না, আমরা আপেলই খাইমু। 250 টাকা দিয়ে আপেল খাইমু, কারণ আমরা আমাদের ব্রেনটা এভাবেই ওয়াশ করা হয়েছে, আমরা যেন মানে যে জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর ওই জিনিসটা আমরা খাইমু। চিন্তা করে দেখেন একটা বার, আমরা কিন্তু দেশি ডিম খাইমু না, মানে কিছুটিয়া বেশি লাগবো, তবু আমরা দেশি ডিম খাইমু না, আমরা ফরমালিনযুক্ত ডিমই খাইমু। কারণ আমাদেরকে ব্রেনে ওইভাবে ওয়াশ করা হয়েছে। এখন দেখেন, অনেক দিন পর মেজর ডালিম আমাদের মধ্যে এসে বক্তব্য দিল, কিন্তু আমরা মেজর ডালিমকে কোনো গুরুত্ব দিলাম না। আমরা তারে ফরমালিনযুক্ত ডালিম বলে আখ্যা দিতাছি, কারণ আমরা দেশি কোনো জিনিস বা সত্যি কোনো জিনিস ওই জিনিসটা আমরা নিতে পারি না। আমরা শুধু ফরমালিনযুক্ত 2 নম্বর ফসা গলা জিনিসই আমরা গ্রহণ করতে পারি। ওবায়দুল কাদের 2 দিন পর পরে বলতো খেলা হবে খেলা হবে। ওবায়দুল কাদের কোথায় গেছে দেখছেন? অহংকার পতনের মূল। আমরা যদি সত্যিটারে গ্রহণ না করি আর মিথ্যারে যদি প্রশ্রয় দেই, তাহলে আমরা অহংকারী। এখন চিন্তা করেন, আমরা অহংকারী হইমু না সৎ থাকমু? সবসময় চিন্তা করবেন, ভালো জিনিস কিন্তু একটু মূল্যবানই হয়, মানে একটু দামি হয়, এটা চিন্তা করবেন। আর মেজর ডালিম দেন, মানে তিনি যে বাস্তবে সত্যিকারে আছেন, এটা একটু মানে নিজের মুক্ত, মানে নিজের ভাবে একটু খোঁজাখুঁজি করে দেখবেন। মেজর ডালিম তিনি একজন সূর্য সন্তান বাংলাদেশের। তিনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতো তাহলে বাংলাদেশ আজ রাজতন্ত্রে থাকতো, আর ওই রাজতন্ত্র মানে পরিচালনা করতো মুজিব পরিবার। আর মুজিব পরিবারের দাস হয়ে থাকতাম বাঙালি জাতি। তাই মেজর ডালিমকে সূর্য সন্তান বলা হয়। ধন্যবাদ অত সময় ভিডিওটা দেখার জন্য।